নাম ঠিকানাটা, আপনার নাম ঠিকানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। দর্শক শ্রোতা, সেই ভিডিওটার বাকি অংশ একটু পরে দেখাবো। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি এই ভিডিও সম্পর্কে। এখানে এই মেয়েটা দাবি করতেছে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমার কথা হচ্ছে, সে কি বোকা ছিল? সে কেন তাকে বিয়ের কথা বলেছে? সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে গেল, এটাকে কি ধর্ষণ বলে? আপনি স্বেচ্ছাই করেছেন। এখন ছেলেটা আপনাকে বিয়ে করবে না বলে আপনি বলতেছেন আপনাকে ধর্ষণ করেছে। আপনি ইচ্ছাকৃতভাবে একজনের কাছে যাবেন, তারপর বলবেন যে সে ধর্ষণ করেছে, এটা কি একটা কথা হলো? আপনি যদি তার কাছে না যেতেন তাহলে হয়তো আপনাকে সে ধর্ষণ করতে পারতো না। এখন আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন, এখন আপনি দাবি করতেছেন সে আপনাকে ধর্ষণ করেছে। সে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সত্যতা সে দাবি করতেছে এখন সে প্রেগনেন্ট, তো তার জন্য সে এই ছেলেটাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এই ছেলের এই যে প্রেগনেন্ট অবস্থা, তার বাচ্চার বাবা কে হবে? যে তার সাথে কাজ করেছে সেই তো হবে, কিন্তু সেই ছেলেটা তো তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন মেয়েটার কি করা উচিত? আর এখানে দুষ্টাকার মেয়েটার নাকি ছেলেটার? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কারণ একটা মেয়ে কেন বিয়ের আগে সে এরকম কাজ করবে? তাকে বিয়ের প্রলোভন দেখালো, তাকে বিয়ে করলো না, সে কেন সেই ছেলেটার সাথে যাবে? আমার কথা হচ্ছে এখানে হয়তো মেয়েরা অনেকে রাগ করতে পারে, কারণ আপনি বিয়ের আগে কেন অন্য ছেলের সাথে যাবেন? আপনার পছন্দ হয়েছে, আগে বিয়ে করেন, তারপর আপনি সেই ছেলের সাথে যান ঘুমাতে। আপনি কেন আগে চলে যাবেন? আপনারা আগে যান বিদায়, আপনাদের কপালে এই অবস্থা। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি নিয়ে যাবো আপনাদেরকে মূল ভিডিওতে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।